আজকে গরিবের ফ্যাট রাইস চিলি চিকেন। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর রবিবারের সকাল সকাল তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তো বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে, আর বাড়িতে বাচ্চারা সপ্তাহে একদিনই মানে পুরো দিন থেকে রাত ওরা থাকে, তো আর না হলে স্কুল টিউশন ওরা ব্যস্ত হয়ে যায়। তো যা সপ্তাহের একদিনের আবদারটা মায়ের কাছে এই রবিবার হলেই রাখে। তো আজকের ওদের অনেক আবদার জানি না পূরণ করতে পারবো কিনা। তো যাই হোক আমিও চেষ্টা করি ওদের আবদারগুলো পূরণ করার জন্য। তো এখন চলো, আলু দুটো ভেজেছি, কিরণের বাবাকে দুটো মুড়ি আর আলু ভাজা দিয়ে ওর হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে আমার মেয়েদের যে বায়নাগুলো মানে ওদের যে চাহিদাগুলো সেই কথাগুলো বলে দেই, আর ও বাজার করে নিয়ে এলে তবেই তো রান্নাবান্না হবে। ওদের কোনো অন্য কিছু আবদার নয়, ওদের শুধু এইটুকুই আবদার, খাওয়া দাওয়া, এই কিছু, আর কিছু নয়। কিরণ এখন কোলে উঠে গেছে। কি রে, ঘুম পাচ্ছে নাকি? কোলে জেদ করেই উঠলো। তো যাই হোক আজকে রবিবারে যেহেতু মেয়েরা কি আবদার করেছে জানো তো, তোমাদের একটু বলে দেই, তারপরে তোমাদের মানে দেখাবো। বাজারটা করে নিয়ে এসছে কিরণের বাবা। তো আজকের তো ওরা চাইলো যে পোলাও ভাত খাবে আর সঙ্গে চিকেন। তো চলো তোমাদের দেখাই সব কিছু। তো এটা হলো চিকেন, তো বের করছি না, যখন রান্না করব দেখতে পাবে। আর এইটা দেখো শসা নিয়ে এসছি, আর এটা হলো গাজর, আর এই যে তোমাদের দেখাচ্ছি এটা দেখো। তো ঘি ভাজিয়ে বানাবো না, ওটা চাল নিয়ে এসছি। এটা হলো 1 কিলোর প্যাকেট ফরচুনে। তো আর আগের বার করেছিলাম একবার, তো ওটার কিছুটা চাল থেকে গেছে, তো ওইটা আর ওখান থেকে কিছুটা নিয়ে নেব। আর এইগুলো তো দেখতে পেলে। তো ক্যাপসিকাম একটা নিয়ে এসেছি, টমেটোও আছে, আর সঙ্গে দেখো আজকে কিন্তু বটবটি পাইনি বলে এই বিনসগুলো নিয়ে এসছে, তো বিনসগুলোই দেওয়া হবে। আর আদা রসুন এইগুলো নিয়ে এসছে। তো যাই হোক চলো, দেখানো হয়নি। এটা হলো কিশমিশ, আর এটাতে নিয়ে এসছে কাজু। আর বাড়িতে তো তৈরি করা ঘি আছে, তো এই জন্য ঘিটা নিয়ে আসেনি। তো এই চালটা আমি এখন জলে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, তো এখানে দিয়ে দেবো। তো এখন চলে এসেছি সহজভাবে, মানে আমাদের ঘরোয়া পদ্ধতিতে গরিবের কি বলবো, গরিবের পোলাও ভাত তৈরি করছি কিভাবে তোমরা দেখে নাও। তো বাইরে উনুন জ্বালিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি। এখানে দেখো কয়েকটা বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আর এখানে দেখো এটা হলো ক্যাপসিকাম। তো সবগুলো আমি তেলে ভেজে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আমার গাজরটা ভাজা হয়ে গেছে, এখন বিনসগুলো তুলে দেবো। তোমাদেরকে বলাই হয়নি ক্যাপসিকামটা কি কারণে। ক্যাপসিকামটা যে আজ নিয়ে আসা হয়েছে, তো ওটাও একটু ভেজে নেব, কারণ কি বলো তো, একটু চিলি চিকেন করব, তো ওটাতে দেব। আর ওই ক্যাপসিকামটা আমি ভেজে না নিলে না, ওর যে একটা গন্ধ করে, ওটা খেতে পারি না। এখানে দেখো বিনসগুলো ভেজে নিয়েছি, আর এখন এখানে ক্যাপসিকামগুলো ভাজছি। তো এখন দেখো মাংসের জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, ধনে পাতা নিয়ে আসবো, আর আদা, কাঁচা লঙ্কা কটা। কড়াইতে এখন দেখো তেল দিয়েছি। তো মাংসের জন্য আমি সব মশলা কষে নিচ্ছি। আর আজকে কিন্তু দেখো মাংসটা ছোট ছোট পিস করা আছে, কারণ কি বলো তো, চিলি চিকেন করব।
তো এখন দেখো মশলাগুলো কষে নিয়ে আমি মাত্র মাংসটা তুলে দিয়েছি, চিকেনটা তুলে দিলাম। আর ওইদিকে দেখো বাচ্চারা কত খুশিতে খেলছে সবাই। কিরণ তার আজকে রবিবার, ওর দিদিরা সবাই আছে। বড় মেয়ে বোধহয় স্নানে চলে গেছে আর ওর বাবাও চলে গেছে স্নানে। আর ওরা কিরকম খেলছে দেখো। এখন দেখো জল দিয়ে দিয়েছি, তো ফুটতে থাকুক। ছেড়ে দে। তো এখানে দেখো, এখানে যে ভেজে রাখা সবজিগুলো না দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাজু বাদাম কিশমিশ, চিনি, তো পরিমাণ মতো লবণ, আর এই দিয়ে দেখো ঘি দিয়ে দিচ্ছি। এখানে রান্না বান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এইদিকে দেখো কিরণের বাবা কিন্তু বাড়িতে খাবে না, তোমাদের এতক্ষণ বলা হয়নি, কিরণের বাবার নিমন্ত্রণ বাড়িতে চলে যাচ্ছে। আর আমরা এখানে জমিয়ে এখন মা মেয়ে সবাই খাওয়ার রেডি করে খেয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন দেখো আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে, সবাইকে দেখো এখন বেড়ে দিচ্ছি। তো এক কথায় কি বলবো, যে আজকে গরিবের ফ্যাট রাইস। তো তোমরা বলবে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, টেস্ট তো তোমরা বলতে পারবে না। আর এই যে দেখো চিলি চিকেন, তো ওদেরকে দিয়ে দেব, এখন ওরা খাবে। সাইড করে আর সঙ্গে দেখো স্যালাড করেছি। শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে এখন উঠে পড়েছি। উঠে চলে যাচ্ছি দোকানে। কিরণের বাবা ওই যে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। এই যে আমাদের গরু বাছুর বাঁধা আছে। তো যাই হোক, তো কিরণের বাবা একটু তো ঘুমিয়ে পড়েছে। আমি এখন দোকানে যাচ্ছি, দোকানটা একটুক্ষণ খুলবো, তারপর কিরণের বাবা গেলে আমি চলে আসবো। গরুর ঘাস কাটতে হবে, বাড়ির কাজগুলো শেষ করতে হবে। বাড়ি এসে মানে দোকান থেকে বাড়ি এসে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ কি বলতো, বাড়ির কাজগুলো শেষ করতে হয়। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, গরু ছাগল তুলতে হবে, আর মানে ধূপ দিতে হবে, ঘর বাড়ি ঝাঁটাতে হবে। তো গরুর ঘাসটা সব কিছু কেটে নিয়েছি, আর সব কাজও শেষ করে নিয়েছি। আর সেই বেলাকার যে মানে ফ্রাইড রাইস তৈরি হয়েছিল না, আর চিলি চিকেন, তো ওগুলো কিন্তু পড়ে থেকে গেছে সবাই, কিন্তু মানে ওই সবগুলো কিন্তু শেষ করতে পারিনি আমরা। তো চলো তোমাদের দেখো, এখনো ফ্রাইড রাইস পড়ে আছে, আর এই যে দেখো এখনো চিলি চিকেনও পড়ে আছে। তো তোমরা তো দেখতেই পেলে। আর সন্ধ্যাবেলা খাওয়ার তৈরি করব, দুটো সেদ্ধ আলু ভাত করব। আর গরুর তো দুধ আছে, তোমরা জানো। দুধটা এখনো দোয়াইনি, কারণ কি বলতো, বাছুরকে বাঁধা হয়নি। ওই যখন দেখতে পাবো একটুখানি দুইয়ে নেব, কারণ কি বলতো, মানে বাছুর বেঁধে যদি দুধ দোয়ানো হয় না, অনেক দুধ হয়ে যায়, এত দুধ আর খেতে পারি না সবাই। তো যাই হোক, সকালবেলা একটু দুধ দুইয়ে ওই তো গোহালা নিয়ে চলে গেছে। আর এখন কিন্তু
মানে অল্প একটু, আর বাছুর তো তত বড় হয়নি, এখন বাঁধার মতো হয়নি, এই কারণে। তো যাই হোক চলো, আর ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে আমার এত কষ্ট করে ভিডিওটা বানানো বেকার হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবে। তো এখনকার মতো টাটা।